আমরা অতীতে যে ভোগান্তিগুলো ছিল সেই ভোগান্তিগুলো থেকে আমরা খুব দ্রুত পরিত্রাণ পাবো আমরা বিশ্বাস করি। এই সরকার দায়িত্ব গ্রহণের পূর্বে 2026-এর হজের প্রায় সকল কাজই সম্পন্ন হয়েছে বিদায় এই বছর সরকার হয়তো খুব বেশি কিছু করার থাকবে না, কিন্তু আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছেন। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে একটি সুশৃঙ্খল সুন্দর হজ ব্যবস্থাপনা পাব। আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছি, বেসরকারি হজ এজেন্সি যারা এখানে উপস্থিত আছি, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এটি শুধু আমাদের জন্য ব্যবসা নয়, এটি একটি সেবা, এটি একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই শুধু ব্যবসায়িক মনোবৃত্তি না রেখে সেবার মনোভাব নিয়ে আমরা এই কাজে স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করব। অতীতটা বাদ দিয়ে সামনের দিনে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সরকারের নির্দেশনা পরিপালন করে আমরা সকলেই এই হজ ব্যবস্থাপনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, এই প্রত্যাশা রেখে আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বললেন মাননীয় মহাসচিব, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। প্রিয় সুধীর, মধ্যে আমাদের মাঝে আরেকজন অতিথি আসন গ্রহণ করেছেন, জনাব শামীম সাইদি। আমরা তার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিঃসন্দেহে আজকের দিনটা আনন্দের জন্য। আমাদের সামনে 2026 সালে যারা হজে যাচ্ছেন তাদের আলোকিত এক টুকরো অংশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সম্মানিত হজযাত্রী ভাই এবং বোনদের ভাগ্যবানদের একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সকল হজযাত্রীর জন্য আজকের দিনটি একটি আনন্দের দিন। হজের খেদমতের সাথে সেবার সাথে যারা যুক্ত তাদের জন্য আজকের একটি আনন্দের দিন, এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং যারা 2026 হজের মনিটরিং সেলের দায়িত্বে আছেন তাদের জন্য আমি মনে করি যে আজকের দিনটি একটা আনন্দের দিন। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, অনারেবল মেম্বার মনিটরিং কমিটি হজ 2026, মোহতারাম মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। মাননীয় এমপি মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রামে আজকে এসেছি এবং এই নুসুক কার্ড যে প্রায়র টু হজ ফ্লাইট নুসুক কার্ড দেওয়া হচ্ছে, এটা খুবই একটা এক্সিলেন্ট একটা কি বলবেন অ্যাচিভমেন্ট। যারা এটার সাথে জড়িত আছেন আমি বলবো যে এটা মানে খুবই আশাব্যঞ্জক। দিস ওয়াজ মাই নুসুক কার্ড লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি। আমার গতবার যাওয়ার সুযোগ হয়েছিল, আসার সময় আমি তাড়াহুড়োয় খুঁজে আনতে পারিনি, তাহলে ব্যাগ থেকে নিয়ে এসে দেখাতে পারতাম। আলহামদুলিল্লাহ, এটা একটা ওয়ান স্টপ সলিউশনের মতো। তো আমি ভূমিকায় গেলাম না আজকের এই নুসুক কার্ড ডিস্ট্রিবিউশনের ফার্স্ট এভার। সম্মানিত আজকে উপস্থিত আছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় নেতা রশিদুজ্জামান মিল্লাত এমপি। আর উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর মাহদি আমিন, এবং আমাদের রওয়াফ মিনা থেকে গেস্ট অফ অনার আছেন মিস্টার ইহসান কাটিব এন্ড ফয়সাল আব্দুর রাজ্জাক খান, এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ আছেন, আয়োজক মন্ডলী, এবং আমার সামনে যে হুজ্জাজ পটেনশিয়াল সামনে সম্ভাব্য যারা হাজিগণ আছেন, সবাইকে বাংলাদেশের অবিসংবাদিত আমি বলি আপনার দেশপ্রেম, অভিভাবকত্ব এবং অভিজ্ঞতা, দৃঢ়তার অবিসংবাদিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, আমাদের সরকারের বয়স 2 মাস হয়নি এখন। আমরা গতকাল যে মিটিংটা করেছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত যে জাতীয় কমিটির যে সভা হয় লাস্ট ইয়ারে, এটা কিন্তু ফার্স্ট ফ্লাইটের 62 ডেজ আর্লিয়ার হয়েছে। এবার কিন্তু হচ্ছে ফার্স্ট ফ্লাইটের কত 5 দিন আগে, তাই না? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে দ্য চ্যালেঞ্জেস আর দেয়ার, যে ওই সভার যতগুলো সিদ্ধান্ত এসেছে ওইটা ইমপ্লিমেন্ট করা এত ইজি না, তাই না? একটা তো 60 ডেজ পাচ্ছে, একটা হলো 5 ডেজ পাচ্ছে। বাট দেন এগেইন আই উড লাইক টু সে যে তারেক রহমান ইজ এ স্পিড
ইজ দ্য নেম অফ স্পিড। আমরা যারা সাথে চলার সুযোগ হচ্ছে এবং যারা আপনারা দেখছেন, তারেক রহমান একটা গতির নাম। এই গতির সাথে আমরা তাল মিলানোর চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যেন আমরা পেরে উঠছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধৈর্য দিয়েছেন এবং কনসিস্টেন্সি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই বলতে পারি। তো চেষ্টা চলছে, যে সিদ্ধান্তগুলো এসেছে, আমি আমার নুসুক কার্ডটা দেখালাম। আপনাদেরকে এতটুকু বলতে পারি যে বাংলাদেশ হজ মিশন, আপনারা যেখানেই এই লাল সবুজ দেখতে পাবেন, প্লিজ ফিল ফ্রি টু টেক পার্ট, আপনি চলে আসবেন। আমরা কিন্তু, আমি এর আগে একবার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ 2014 সালে, আমি কথা সংক্ষেপ করবো যেহেতু আমি নিজে গতবার হজে গিয়েছিলাম এবং নুসুক কার্ডের বেনিফিশিয়ারি আমি নিজেই। আমি এমনও দেখেছি নুসুক কার্ডটা হারিয়ে আমার সামনে থাকলে আমি একটা ট্রিক দেখিয়ে দিতাম, যখন দেয়া হবে আমি চেষ্টা করবো দেখিয়ে দিতে। নুসুক কার্ডটা হারিয়ে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছে এবং সে ভাবছে যে এখান থেকে বের হলে আমি তো ঢুকতে পারবো না, তাহলে কি আমি বের হবো কিনা, মানে এরকম একটা অবস্থা। কারণ এটাই আপনার বেসিক্যালি এভরি আইডেন্টিটি এবং এভরিথিং মানে নুসুক কার্ডের মধ্যে আছে। আপনি নিজেও যদি হারিয়ে যান, নুসুক কার্ডটার সাথে থাকে, ইউ আর সেফ আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা জায়গায় এটা স্ক্যান করে আপনি বারকোড স্ক্যান করে আপনাকে নিয়ে আসবেন। আরেকটা ব্যাপার হলো যে আমরা যখন নুসুক কার্ড ছিল না, তখন কি হতো, যার যার ফোনে অ্যাপস গুলোর উপর আমরা ডিপেন্ডেন্ট থাকতাম। তো এখন আসলে অনেকে আছে ফোনের সব অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারেন না, ওখানে যাওয়ার পরে ডাউনলোড করে নতুন নতুন নিয়মগুলো থাকে এবং আমাদের অনেক সময় ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার থাকে। তো এগুলোর সলিউশন নুসুক কার্ডের মধ্যে আছে। আপনি শুধু কার্ডটা নিয়ে চলে যাবেন, বের হয়ে যাবেন, মানে ইউ উইল বি রিটার্নিং টু ইউর ডেস্টিনেশন সামহাউ অর সাম ওয়ে। সো এটা একটা অনেক বড় ব্যাপার যে আমরা নুসুক কার্ড যাওয়ার পরপরই আমরা হুজ্জাজ যারা আছেন তাদেরকে ঘরে বসে থাকতে হয়, যে আমি তো ওটা ছাড়া হারাম শরীফে ঢুকতে পারবো না, ওমরা তো প্রথমে করতেই হবে, এটার জন্য একটা হ্যাসেল হয়। তারপরে অনেক সময় দেখা যায়, যেমন আমাদের বার হয়েছিল একটা গ্রুপ অফ পিপলের নুসুক কার্ড একদিন পরে এসেছিল। এটা আসলে অনেক কম্বারসাম এবং তাদের জন্য অনেক কষ্ট হয়েছিল। সবশেষে এতটুকুই বলবো যে বাংলাদেশ হজ মিশন যেখানে আছে আপনারা চলে যাবেন। আমি একটা ছোট্ট জিনিস আপনাকে অ্যাড করে দিই যে আমাদের ওখানে কি কি থাকে। দেখুন, বাংলাদেশের যে ৭৮,০০০ প্লাস মাইনাস যে হাজি হুজ্জাজ যারা যাবেন, সবার জন্যই কিন্তু বাংলাদেশ হজ মিশন তাদের দায় দায়িত্ব, সবার দায় দায়িত্বই তাদের উপর বর্তায়। আপনি আমাদের হয়েছিল কি, আমি তো বেসরকারি হজে গিয়েছিলাম, প্যাকেজে গিয়েছিলাম গতবার। তো মিনাতে আমাদের তাবু থেকে বের হয়ে পাশে আমাদের বাংলাদেশ হজ মিশনের একটা তাবু ছিল। তো ঘটনা এরকম হয়েছে, আমাদের টেন্টে চা শেষ, খাওয়া দাওয়ার পরে চা শেষ, আমি গতকাল মিটিংয়ে বলছিলাম। তো এখন সবাই চিন্তা করছে যে ওখানে যাবো, কেমন একটা লজ্জা লাগে, আমি তো সরকারি হজে আসিনি। তো অনেকে আবার গিয়ে গিয়ে নিয়ে আসছে। তো পরে জানা গেল যে ওটা আসলে সব বাংলাদেশিদের জন্য। সো প্লিজ ফিল ফ্রি, বাট মানে আপনার নিজের চা শেষ করে তারপর আসেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি নিজেরটা শেষ হলে তারপর আসেন, ইটস ওকে, বাট ফিল ফ্রি। যেখানে আপনি লাল সবুজের পতাকা দেখবেন সেখানে ইউ অ্যাপ্রোচ। ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টি, ইট উইল বি টেকেন কেয়ার অফ ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে। আর আমি আয়োজক এবং যারা আছেন, এটা আই স্পেশালি থ্যাংক to the guest of honors. I was a beneficiary last year. I went to the Hajj قبل عام في موسم الحج alhamdulillah, এবং ওখানে I got the Nusuk card. I already told you the benefits, and this is the first time ever in Bangladesh, and I think in other countries do you already deliver the Nusuk card earlier? I don't know, but then again for us it is absolutely appreciable, and we thank you for your cooperation. এবং বাকি যারা আছেন সবাইকে আমি বলবো যে হজে একটা জিনিসই হয়, সবাই আপনাদেরকে বলে অবশ্যই আপনাদের প্যাকেজ যেটা যা প্রমিস করা হয়েছে ওটা তো আপনি বুঝেই নেবেন। অবশ্যই যারা ফিমেল হুজ্জাজ আছে তাদের সাথে যাতে কোনো অবস্থাতেই রূঢ় আচরণ করা না হয়, এটা আপনারা অবশ্যই আপনাদের হকটা বুঝে নেবেন। পাশাপাশি একটু সবরটা করবেন। দেখুন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিতে যে জিতে যায় সে প্রকৃত বীর নয়। ইন্নামা শাদীদু, সেই প্রকৃত বীর বাহাদুর আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। খুব টাফ একটা জার্নি ভাই, ইনশাআল্লাহ। সবাই যারা নতুন আছেন বা আগেও গেছেন অবশ্যই নিজেদেরকে আমরা সেভাবে প্রিপেয়ার করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মোহতারাম মোহাম্মদ শামীম কায়সার। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব আয়াতুল ইসলাম।
অতিরিক্ত সচিব, ধর্ম মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম। আজকের অফিসিয়াল ইনগরেশন অফ প্রেস মিট হজ নুসুক কার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অন্যান্য উপস্থিতি সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন হজ এজেন্সির মালিক, প্রতিনিধি এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমাদের মাননীয় এখন আছেন অ্যাডভাইজার, মাননীয় অ্যাডভাইজার আছেন, মাননীয় সংসদ সদস্য আছেন, গেস্ট অফ অনার ফ্রম সৌদি আরবিয়া, রয়্যাল গেস্ট অফ সৌদি আরবিয়া ওনারা আছেন আমাদের যারা লিড এজেন্সি এবং লিড এজেন্সির আওতায় সকল এজেন্সির যারা কর্মরত মালিক, প্রতিনিধি এবং অন্যান্য সকল অংশগ্রহণকারীবৃন্দ। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা নতুন এবং সুন্দর এবং ব্যতিক্রমধর্মী। এই বছর আমাদের যে নতুন একটা সিস্টেম চালু হয়েছে, নুসুক কার্ড বাংলাদেশে হজে যাওয়ার আগেই বিতরণ, এটা বাংলাদেশের জন্য প্রথম এবং এই সরকারের জন্য, এই সরকারের সময় একটা প্রথম একটা দৃষ্টান্ত আমরা মনে করি। একটা হজ ম্যানেজমেন্টে কিছুক্ষণ আগে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বক্তব্য শুনছিলাম যে হজ ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর মেহমান তারা হজ করতে যাবেন এবং তারা আল্লাহর মেহমান হিসাবে সৌদি আরবের যে সরকার বা সৌদি নাগরিক বা লোকজন অত্যন্ত সম্মান এবং গুরুত্ব দেয়। বাংলাদেশ থেকে যারা এজেন্সির মাধ্যমে যারা হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, যারা হজে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছেন, ধর্ম মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যে যোগাযোগ, মিটিং এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে এই পর্যন্ত আমরা এসেছি এবং আগামী 17 তারিখ দিবাগত রাত 12:20 মাননীয় প্রধানমন্ত্রী হজ ফ্লাইট স্যার উদ্বোধন করবেন, প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন। এই যে একটা আমরা একেবারে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নুসুক কার্ড এটা হচ্ছে হজের অনুমতিপত্র। আমরা যদি বাংলায় বলি, স্যার আগে একটা সুন্দর কথা বলছিলেন কালকে একটা প্রোগ্রামে, আর একটা কোরআনের আয়াত শো মাননীয় এমপি সংসদ সদস্য মহোদয়, আমার ওটা হুবহু মনে নাই যে নুসুকের আরো একটা অর্থ আছে, কুরবানি বা আত্মত্যাগ বা স্যাক্রিফাইস করা। এই যে মানুষ আল্লাহর ঘরে তোয়াফ করতে যাবে, হজ করবে, পবিত্র হবে, তারপরে মক্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ জিয়ারত করবে, এই সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের ইচ্ছা, বাসনা এবং সকল কিছু শক্তি ব্যয় করে যাচ্ছে। আমাদের রিকোয়েস্ট আমাদের মন্ত্রণালয় থেকে স্যাররা বলবেন আর বলেছেন শুনেছি আমরা, আপনারাও জানেন, এটা সবাই, যদিও এটা একটা বিজনেস, এটা সৌদি সরকারেরও বিভিন্ন বিজনেস ফর্মুলায় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসছে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। এখানে একটা ইনভেস্ট করতে হয়, মানুষের টাকা ব্যয় করতে হয়, তারপরে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে হাজিদেরকে যেন আমরা এই ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে তাদেরকে যতটুকু পারি সেবা দেওয়া। এখানে আমরা স্যার আমি কিছুদিন ধরে কাজ করছি ধর্ম মন্ত্রণালয়, একটা অভিজ্ঞতা যে অনেক হজের পরপরই কিছু অভিযোগ আসে, হাজিরা অভিযোগ দেয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কোনো কোনো এজেন্সির বিরুদ্ধে, যে বলছে আমাকে যেভাবে ভালো হোটেলে রাখতে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এই হোটেল এই মানের হোটেলে রাখে নাই, যেভাবে ভালো খাবার দেওয়ার কথা ছিল সেইভাবে খাবারটা দেয় নাই, যে কয়দিন রাখার কথা ছিল সেই কয়দিন রাখে নাই। এইরকম কিছু কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আসে। আমরা স্যার ওই যে হজ ও উমরা আইন 2021 এবং বিধিমালা 2022 এটার আলোকে কিছু কিছু যারা বেশি খারাপ এজেন্সি তাদেরকে জরিমানা করি, তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ নেই। তো এইটা তো আমরা চাই না, এটা আমরা স্যারদের অবহিত করলাম। তো এই বিষয়টা, এবং আমাদের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ওনারা প্রথমে ট্রাভেল এজেন্সি দেন, এরপরে আমরা হজ এজেন্সি দিই। এটা যাতে সরকারের সুনাম নষ্ট না হয় এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, সৌদি সরকার সাথে
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন। আমরা স্যার একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম, তাই বললেন যে স্যার যাতে হাজিরা ভালো ট্রিটমেন্ট পায়, বেসরকারি এজেন্সির প্রতি তাদের এই আবেদন এবং তাদের হইলো চাওয়া হইলো এটা যে আপনারা মক্কায় নিয়ে সুন্দরভাবে ব্যবহার করে তাদেরকে ভালো একটা পরিবেশে হজ করে নিয়ে আসবেন, আর কোনো চাওয়া নাই এটা। তো আমরা আমাদেরও একই, আমি আর শেষ করছি 1 মিনিটে, যাতে স্যারদের বক্তব্য শুনবো। তা আমাদের এইটাই চাওয়া। আমাদের মাননীয় মন্ত্রী আজকে একজন খুব ঘনিষ্ঠ লোকজন মারা গেছেন, উনার জানাজাও গেছেন, উনি স্যার কোনো এলাকায় সম্ভবত চলে গেছে, তো স্যারও হয়তো আসতেন। তো স্যারও সবসময় বলে, আমরা শুনি মিটিংয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে হজ ব্যবস্থাপনার মিটিং ছিল, মাননীয় বিমান প্রতিমন্ত্রী সহ অন্যান্য স্যাররা ছিলেন, মাননীয় এমপি মহোদয়। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যাতে কোনো বদনাম না হয় দেশের, এবং হাজিদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের সুষ্ঠু সুন্দরভাবে টিকিট সংগ্রহ করে তাদেরকে বিমানে নিয়ে বিমানে আবার টাইম মতো সুন্দরভাবে নিয়ে আসার জন্য সকলের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এটা বাংলাদেশ সরকারের সুনাম বৃদ্ধি করা, এবং এই যে সরকারের প্রথম বছরের যে হজ, এটা যাতে একটা বহির্বিশ্বে এবং বাংলাদেশের মানুষ সুনাম করে, এইভাবে সকলেই পদক্ষেপ গ্রহণ করা। আমি সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা লেট করে এসেছি, স্যারদের বললাম একটা মিটিং ছিল সৌদি আরবের সাথে মেডিকেল বিষয় সম্পর্ক, চিকিৎসা সম্পর্কে, তা আমরা অনলাইনে ছিলাম বলে দেরি হয়েছে, দুঃখিত। তো স্যারদের যারা আছেন এখানে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে এটা সুন্দর এবং অভিনব নতুন পদ্ধতি, এটা খুব ভালো, আগামীতেও এটা ভালো সাইন, গুড সাইন হবে। তো আপনাদের সকলের সহযোগিতা এবং আমরা ভালো হজ আয়োজন হবে এই আশ্বাস আমরা চাই, এই প্রতিশ্রুতি চাই। আর নুসুক কার্ড কেউ যেন না হারায়, নুসুক কার্ড যদি হারিয়ে ফেলে ওই সৌদি সরকার কিন্তু এটা তাদের যে পুলিশ কর্তৃপক্ষ অ্যারেস্ট করতে পারে। কাজেই হাজিদের যখন বিতরণ করা হবে সরাসরি এটা আপনারা দয়া করে বলে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব জনাব মঞ্জুর মুর্শিদ। জনাব মঞ্জুর মুর্শিদ, যুগ্ম সচিব ধর্ম মন্ত্রণালয়। মঞ্জুরুল হক। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্যটার সিকোয়েন্সটি উল্টো হয়ে গেছে, আমি দুঃখিত। আমার এই পর্যায়ে কথা বলা ঠিক হচ্ছে না। আমি খুব দু একটি ছোট্ট কথা বলে শেষ করব, আমার এটি বক্তব্য না। আমরা জানি সবাই যে আমি আমার মঞ্চে উপস্থিত সিনিয়র স্যার আছেন, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওনারা বসে আছেন, আমি আপনাদের সঙ্গে কয়েকটা ইনফরমেশন দিয়ে শেষ করব। স্যার যেটা বলেছেন তার সঙ্গে আমি লিঙ্ক করে বলতে যাচ্ছি। আমরা জানি যে এবছর আমাদের 78,500 হজযাত্রী যাচ্ছে, তার মধ্যে 4,500 হজযাত্রী যাবে হলো সরকারি মাধ্যমে, আর বাকি সব আমাদের বেসরকারি এজেন্সির মাধ্যমে। আমরা এটিও জানি যে এবছর বাংলাদেশের এজেন্সির সংখ্যা হলো 660টি, যারা নিবন্ধন করে হজযাত্রী নিয়ে যাচ্ছেন। তার মধ্যে সৌদি সরকারের একটি ডেডলাইন, স্যার প্রতি এজেন্সির 2,000 হাজি থাকতে হবে। এই 2,000 হাজির কোটা পূরণ করা আমাদের এজেন্সির পক্ষে সম্ভব হয় না, এই জন্য আমরা কোয়ালিশন করেছি, অর্থাৎ একটা এজেন্সির কাছে আরো অনেকগুলো এজেন্সি একত্রিত হয়ে এই 2,000 হাজি নিয়ে আমরা একটা গ্রুপ গঠন করেছি, যেটি নেতৃত্ব দিচ্ছে লিড এজেন্সি যাকে বলা হচ্ছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এমন 30টি এজেন্সি এবার আমাদের সৌদি আরবে হাজি নিয়ে যাবেন। তার মধ্যে আমাদের আজকে যে এজেন্সির আয়োজন স্যার, সেই এজেন্সিটি আমিন ট্রাভেলস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমরা স্যার আমাদের কালকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এজেন্সিগুলোকে র্যাঙ্কিং করার জন্য। এটি আমরা এজেন্সিগুলো জানে স্যার, আমরা ওনাদের কার্যক্রমগুলো যেভাবে মনিটরিং করতেছি, তো তাদের মূল্যায়ন আমরা তারাও বুঝতেছে মূল্যায়নটা কিভাবে হচ্ছে। তা আমি যদি স্যার এইখানে এই অনুষ্ঠানে এসে বলতেছি, এটি বললে স্যার ভুল হবে। আমি সত্য কথাই বলতেছি যে আমাদের যে কয়েকটা এজেন্সি ভালো পারফরমেন্স আছে, তার মধ্যে স্যার আমাদের এই আমিন ট্রাভেলস, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো আর এটা তো স্যার প্রমাণই পাচ্ছি যে এই যে আমাদের এই যে নুসুক কার্ডের মতো অনুষ্ঠান, বিতরণ অনুষ্ঠানটি সে করতে পারছে।
খুবই ভালো স্যার। আমাদের যে আইটির কাজগুলো খুবই চমৎকার এবং যেভাবে আমরা চাই সেইভাবে তার থেকে বেশি তারা ভালোভাবে কাজগুলো করতে পারছে। যাই হোক স্যার, আমি ওই বিষয়টা বলার জন্য না, আমি আমার কনসার্নটা একটু জানাইলাম যে আমরা খুবই দিন চলে আসছে। আমরা 17 তারিখে আমাদের হাজ যাত্রী যাওয়ার শুরু হবে। দীর্ঘ সময় ধরে আমরা কাজ করতেছি। সৌদি সরকারের কিছু টাইম লাইন আমাদের স্যার যেভাবে আমাদের কার্যক্রমগুলোকে এর মধ্যে ফেলে, তার মধ্যে স্যার এই যে নিবন্ধন একটা সেই অক্টোবর মাসে শেষ করেছি। আমাদের দেশে হাজিরা কখনো এত আগে নিবন্ধন করতে চায় না। অনেক চ্যালেঞ্জ পেরিয়ে আসছে স্যার। আমাদের এজেন্সিগুলো ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারছে, এটি আমরা হ্যাপি স্যার। এবং আমাদের সৌদি সরকার এবার বলেছিল, আমি কথাটা স্যার আপনারা আছেন একটু নলেজে দিচ্ছি স্যার, সৌদি সরকার বলেছিল যে বাংলাদেশ এবার ফেল করবে। এই ফেল করার কথাটা স্যার আমরা খুবই কষ্ট দিয়েছি। কারণ আমরা জানি স্যার, আমাদের এবার হজের চুক্তির সময় আমাদের কোটা কমিয়ে দিয়েছিল। ৭৮,৫০০ ছিল না, ৬৬,০০০ করে দিয়েছিল। অনেক কষ্টে স্যার আমরা ৭৮,৫০০ নিয়েছি, আমরা ফেল করিনি। আমরা প্রমাণ করেছি যে আমরা পারি। আমার বিশ্বাস স্যার আমাদের এজেন্সিগুলো আগামী দিনে যে কাজগুলো সেগুলো ভালোভাবে করতে পারবে। আমি স্যার দুঃখিত স্যার, সময় বেশি নিয়ে ফেলছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবারই প্রচেষ্টায় ভালো হজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শুকরিয়া জ্ঞাপন করছি জনাব ডক্টর মঞ্জুরুল হক, যুগ্ম সচিব, ধর্ম মন্ত্রণালয়কে চমৎকার তার হৃদয়ের ভালোবাসা উচ্ছ্বাসময় কথাগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি মাগরিবের সালাতের আগে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপদেষ্টা ও মুখপাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর মাহাদি আমিন। ডক্টর মাহাদি আমিন, সম্মানিত উপদেষ্টা ও মুখপাত্র, মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি সত্যিই খুব আনন্দিত। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এম রশিদুজ্জামান মিলাদ ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, সুবক্তা, খুব সুন্দরভাবে যিনি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় এক্সপ্লেইন করেন, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন ভাইকে। এই আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি হজ অ্যাসোসিয়েশন বাংলাদেশকে ওনাদের সহযোগিতার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন এখানে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি। বাংলাদেশের বেসরকারি হজ ব্যবস্থাপনা আজকে একটা বিশেষ দিন, কারণ প্রথমবারের মতো আজকে আমাদের হাজী সাহেবরা দেশ থেকে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পেতে যাচ্ছেন। এটি আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরওয়ার্ড। এবছর সরকারি উদ্যোগে এবং বিভিন্ন এজেন্সির সম্মিলিত প্রচেষ্টায় নিবন্ধন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব কাজই মোটামুটিভাবে সময় মতো শেষ হচ্ছে। এবং এর জন্য আমরা সরকারের পক্ষ থেকে সকল এজেন্সিতে এবং স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে, যারা সবকিছু সময় মতো গুছিয়ে নিয়েছেন এবং সুন্দরভাবে হাজিদের প্রত্যাশা মোতাবেক প্রিপারেটরি যে কাজগুলো রয়েছেন সেগুলো সম্পন্ন করেছেন। পাশাপাশি রাফ মিনা ফর হজ সার্ভিসেস, এখান থেকে যে রিপ্রেজেন্টেটিভ এসেছেন, আই থ্যাংক ইউ অল ফর কামিং টু বাংলাদেশ। উই ডিপলি অ্যাপ্রিশিয়েট ইউর রোল and we encourage this. We appreciate it. We believe this will help to enhance the relations between Bangladesh and Saudi Arabia. Mr. Ehsan Khatib and we colleague, thank you. আজকের এই উদ্যোগে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে হজ ব্যবস্থাপনার যে উপর্যুপরি এবং স্বাভাবিকভাবে বৃদ্ধমান সহযোগিতা রয়েছে সেখানে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি এই ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব ভবিষ্যতেও আমাদের হাজিদের জন্য যে সেবা সেটির মানকে আরো উন্নীত করবে। এর জন্য প্রতিটি হজ এজেন্সির যেমন ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি, আমাদের সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে আমরা ইনশাল্লাহ হাজিদের পাশে থাকব। আমাদের লক্ষ্য শুধু হজ ব্যবস্থাপনাকে পরিচালনা করাই নয়, এটি যেন সত্যি এক স্মার্ট, সুশাসিত এবং পিলগ্রিম সেন্ট্রিক সার্ভিস ওরিয়েন্টেড সিস্টেম তৈরি করতে পারে, যেই সিস্টেমের বাই প্রোডাক্ট হিসেবে সেই ইকোসিস্টেম আমরা পাবো যেখানে হাজিরা সুন্দর পরিবেশে সেখানে তাদের হজ পালন করে আসতে পারবেন এবং হজের
হাজিদের সাথে সম্পৃক্ত যারা স্টেক হোল্ডার রয়েছেন প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন, সেটি আমাদের সরকারের মূল লক্ষ্য। আমরা আরো উল্লেখ করতে চাই যে আগামী যে আসন্ন হজ মৌসুম রয়েছে সেটিকে আরো কিভাবে আধুনিক, সময়োপযোগী এবং হাজি বান্ধব করা যায় সেগুলো নিয়ে সরকার ইনশাল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আমাদের সরকারের একটা অন্যতম প্রধান লক্ষ্য হলো হজকে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা। ধর্মপ্রাণ নাগরিকদের জন্য এই হজ সেবা যেন আরো সহজ করা সম্ভব হয়, ইসলামী মূল্যবোধকে ধারণ করে যেন আমরা সেটাকে কার্যকর করতে পারি, সেটি আমাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের খরচ আমরা কিভাবে কমিয়ে আনতে পারবো, সাধারণ মানুষের আরো কিভাবে হাতের নাগালে নিয়ে আসবো, সেটি আমাদের অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পাচ্ছে। আমরা বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং আন্তর্জাতিক মানের করা সম্ভব হবে ইনশাল্লাহ। ব্যক্তিগতভাবে আমার নিজের অভিজ্ঞতার কথা যদি বলি, আমার ফুল ফ্যামিলি কিন্তু একাধিকবার আমিন ট্রাভেলসেরই সহযোগী পার্টনার শেফার্সের মাধ্যমে হজ এবং ওমরা করতে গিয়েছে। তাদের সেবার মান যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ, আমরা অভিভূত হয়েছি। শেফার্সের কথা শুধু এই কারণে বলছি না, আপনারা অনেকেই জানেন যে এর সাথে জড়িত রয়েছে আমার ভগ্নিপতি তারেক হোসেন। ওনাদের প্রতি হাজিদের যে আন্তরিকতা দেখেছি এবং হাজিদের প্রতি তাদের যে দায়বদ্ধতা রেখেছি, তার জন্য আমি আশা করি ওনারা ওনাদের সুনাম ধরে রেখে ভবিষ্যতেও কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সবশেষে আপনাদের এই চমৎকার আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন এবং সম্মানিত হাজিবর্গ রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর আমি বিশ্বাস করি হজের পরবর্তীতে যখন আপনারা ফেরত আসবেন, সবাই ইনশাল্লাহ অত্যন্ত খুশি মনে আবার আমাদের একটা পুনর্মিলন হবে, যেখানে হাজিদের প্রতি প্রতিটা হজ এজেন্সির যে দায়িত্ব রয়েছে প্রত্যেকে সেটা সঠিকভাবে প্রতিপালন করবেন ইনশাল্লাহ। সরকারের পক্ষ থেকে আমরা যেহেতু গণতান্ত্রিক সরকার, আমাদের ক্ষমতার উৎস জনগণ এবং আমরা অবশ্যই ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা অবশ্যই হাজিদের পাশে থাকবো, আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ডক্টর মাহাদি আমিন, মাননীয় উপদেষ্টা মুখপাত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। সুপ্রসুধী, আজকের অতিথিদের মধ্যে যারা কথা বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তারা তাদের হজের অনুভূতি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে আজকের এই দিনটি ওই 14টি হজ এজেন্সির সকল ভাইদের জন্য আনন্দের, যাদের ত্যাগ এবং কুরবানির ফলে বাংলাদেশে 2000-এর অধিক সংখ্যক হাজির জন্য এই প্রথমবারের মতো সৌদি আরবে গমনের আগেই নুসুক কার্ড বাংলাদেশে উদ্বোধন করা যাচ্ছে। আমি সম্মানিত সেই 14টি এজেন্সির দায়িত্বশীলদেরকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। তাইব অ্যালায়েন্সের সাথে যুক্ত 14টি এজেন্সির সম্মানিত দায়িত্বশীল, আমি তাইব অ্যালায়েন্সের দায়িত্বশীলদেরকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি, হাজি সাহেবদের দোয়া পাওয়ার জন্য এবং গোটা বাংলাদেশের গণমাধ্যমগুলো আজকে এখানে যুক্ত হয়েছে, তাদের দোয়া পাওয়ার জন্য। বাংলাদেশে নুসুক কার্ডের আগমন উপলক্ষে যারা সবচেয়ে বেশি মেহনত পরিশ্রম করেছে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক এজেন্সি মালিকের এসেছে, আজকে আমাদের জন্য একটি আনন্দিত। সম্মানিত সুধী, এখনই সেই মহেন্দ্রক্ষণ বাংলাদেশে প্রথমবারের মতো প্রি-অ্যারাইভাল নুসুক কার্ড উদ্বোধন হতে যাচ্ছে। আমি তাই ব্যালেন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো সম্মানিত অতিথিদের মাধ্যমে, আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি যারা আছেন তাদের মাধ্যমে আজকে নুসুক কার্ড শুভ উদ্বোধন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, তাদের হাতের সম্মানিত অতিথিবৃন্দের মাধ্যমে বাংলাদেশ এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথমবারের মতো প্রি-অ্যারাইভাল নুসুক কার্ড শুভ উদ্বোধন করা হচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 2026 সালের হজ যাত্রার সহজীকরণের প্রথম ধাপ। আমাদের নুসুক কার্ডের শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী তিনি উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত
উপদেষ্টা তিনি উপস্থিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, অনারেবল মেম্বার্স, মনিটরিং কমিটি হজ 2026 মহতারাম মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন উপস্থিত আছেন, হাব নেতৃবৃন্দ এবং আমাদের দুজন মাননীয় সচিব মহোদয় তারা উপস্থিত আছেন, জনাব ডক্টর মঞ্জুরুল হক, জনাব আয়াতুল ইসলাম সহ অন্যান্য সকল অতিথিবৃন্দ এবং তাইবা অ্যালায়েন্সের 14টি হজ এজেন্সির সম্মানিত কর্মধাররা তারা উপস্থিত আছেন। আমরা মেহরবানি করে গণমাধ্যম কর্মীদেরকে সহযোগিতা করি। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমরা কৃতজ্ঞতার সাথে সৌদি সরকারকে শুকরিয়া জ্ঞাপন করছি। الآن ننتقل إلى كلمة ضيف الشريف حيث نتشرف بدعوة الضيف الكريم القادم من مملكة العربية السعودية نائب رئيس الشركة رؤوف مينا الشهيرة لخدمة الحجاج فضيلة السيد المحترم إحسان قاطب، فليتفضل مشكورا. فضيلة الشيخ إحسان قاطب نائب الرئيس رؤوف مينا فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد صلى الله عليه وسلم. Good evening, ladies and gentlemen. I would like to personally thank you very much for this kind of opportunity. Nusuk card is the official identification of the pilgrim. It is required for all of the pilgrims to visit Al-Haram al-Makki in Mecca and Al-Haram al-Nabawi in Medina. It is required to have Nusuk card. All of this happening right now happened because of multiple of months operation. So I would like to kindly thank the government of Saudi Arabia, the government of Bangladesh for this effort. All these operations wasn't about to happen with all the support that were given to us by HAB leaders and HAB members. So we kindly thank them for this support. It took very strong coordination day and night. I am very sure that you all know Rawaf Mina is not the only company serving pilgrims of Bangladesh. Multiple companies applied to submit and distribute Nusuk card in Bangladesh. Rawaf Mina was the only company successfully to do this distribution in Bangladesh, alhamdulillah. Inshallah, by the end of the next 2 days, we will start the operation of distributing Nusuk cards to all of the pilgrims that are with Rawaf Mina. We kindly thank Amin Travel and all the sub-agents for their consistent support and coordination, working 24 hours with Rawaf Mina, day and night for the successful pre-arrival and for the accuracy of the details of the information provided to us of the pilgrims. It is very necessary to print out Nusuk cards and distribute them properly. Thank you so much. প্রিয় উপস্থিতি, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই জানি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ছিলেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনার খুব কাছের একজন আত্মীয় ইন্তেকাল করেছেন, ওনার জানাজা অংশগ্রহণ করার জন্য উনি মুরাদনগর গিয়েছেন, সেই জন্য আজকের এই অনুষ্ঠানে উনি উপস্থিত হতে পারেননি। আমাদের যে দুইজন গেস্ট সৌদি আরব থেকে আসেন তাদের জন্য ওনার তরফ থেকে 2টি গিফট উনি দিয়েছেন এবং এই 2টি গিফট এখন আমাদের সম্মানিত অতিথিদেরকে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা জনাব মাহাদি আহমেদ সাহেবকে আমি অনুরোধ করছি প্রথমে আজকে রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার এহসান কাতিবকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপহারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের
মাননীয় প্রতিমন্ত্রী। প্লিজ, this special gift from our honorable minister religious affairs, please. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আজকের এই অনুষ্ঠানে রাওয়াত মিনার হেড অফ রাওয়াত মিনা মিস্টার নবী ফয়সাল আব্দুর রাজ্জাক খান, তাকে তার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা জনাব মাহাদি আমিন সাহেবকে। থ্যাংকস, সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এ পর্যায়ে যে সকল হজ যাত্রীর জন্য আমাদের নুসুক কার্ড, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের অতিথিবৃন্দের সময় স্বল্পতার কারণে সবাইকে হয়তো আমরা অতিথিদের মাধ্যমে নুসুক কার্ড দিতে পারবো না। আমাদের 14টা এজেন্সির কয়েকজন হাজির হাতে সম্মানিত অতিথিদের মাধ্যমে নুসুক কার্ড তুলে দেওয়া হবে। আমি এই পর্বটি উপস্থাপনের জন্য জনাব জিয়া হককে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সকলকে আজকের প্রোগ্রামে সময় দিয়ে আমাদেরকে মহামান্বিত করার জন্য সকলের কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমরা আমাদের হাজী সাহেবদের নাম এবং এজেন্সির নাম বলবো। ওই সকল এজেন্সি হাজী সাহেব আপনারা সামনে আসবেন এবং এজেন্সির মালিকগণ সামনে যাবেন নুসুক কার্ডটি দয়া করে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এবং আমি আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো নুসুক কার্ডটি আমাদের হাজী সাহেবদের গলা পরিয়ে দেওয়ার জন্য। আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের হাজী মোহাম্মদ শহীদ হাসান। এবং আমাদের আজকে যে প্রধান অতিথি, আমাদের আজকে প্রথম হাজী সাহেবকে আমাদের নুসুক কার্ড অফিসিয়ালি দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রথম হাজী সাহেব যে কিনা এই বছর নুসুক কার্ড পাচ্ছে। সবাই হাততালি দিয়ে এই মুহূর্তে আমাদের ব্রডওয়ের সাদিয়া বিনতে মহসিন এবং আমি ব্রডওয়ের পার্টনার মাহমুদ ভাইকে বলবো সামনে যাওয়ার জন্য একটু কাইন্ডলি। মাহমুদ ভাইয়া পরবর্তীতে যে আসবেন আপনার রেডি রাখতে বলেন তাহলে সহজ নিট ট্রাভেল স্যার, তারপরে নিট ট্রাভেল স্যার কি আছে ব্রডওয়ের আরেক পার্টনার জাফর আহমেদ, জাফর ভাইকে বলবো সামনে আসার জন্য। একজনকে আসতে বলবেন, একজনকে রেডি থাকতে বলবেন। নিট ট্রাভেলসের টিপু আহমেদ সাহেব সামনে আসেন এবং নিট ট্রাভেলসের যে উপস্থিত আছেন সামনে আসেন। ফরহাদ, নিট ট্রাভেলসের ফরহাদ ভাই সামনে এসে পারেন। এরপরে রেডি থাকেন তাহজিবুর রহমান মাইলস্টোনের, এবং আমি বলবো মাইলস্টোনের আমাদের শামসুল হুদা ভাই এবং শফিক ভাই, আপনারা দুইজন প্রস্তুত থাকেন। এরপরে স্ট্যান্ডার্ড ট্রাভেলস এন্ড ট্যুরস মোহাম্মদ মাসুদুর রহমান। মাইলস্টোনের তাজউদ্দিন আহমেদ সাহেব, তাজউদ্দিন। মাইলস্টোনের হাজী সাহেব সামনে আসেন। রেডি থাকবেন। জি কথা বলবেন। স্ট্যান্ডার্ডের মাসুদুর রহমান সাহেব, আমাদের সম্মানিত এমপি সাহেব একটু কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম, কার্ডটা পেয়ে গেছি হাতে। গতবার আমি অন্তত দুজনকে পেয়েছি। কার্ডটা কি কারণে হারিয়েছি এটা আমি একটু দেখাই। এই যে ফিতাটা আছে না, রিবনটা, তো আচ্ছা ফার্স্টে থ্যাংক গড যে কার্ডটা অত বড় না, যতটা আপনারা ছবিতে দেখেছেন। অত বড় কার্ড হলে তো আর হারাতো না। তো যেটা ঘটনা হচ্ছে, সবাই কিন্তু আমরা এইভাবেই রিবনটা ব্যবহার করি।
এখানে হারিয়ে ফেলেছেন গতবার কয়েকজন, চলতে চলতে এটা খুলে গেছে। পরে আমরা ওই চোর পালালে ঢুকি পারে জানার জন্য আমরা যেটা করেছিলাম, এই পাশে নিবন্ধে এটা দিয়ে এটার মাঝখানে দিয়ে we did it like that, এবং এটা আর হারানোর সম্ভাবনা নাই। তো আমরা এবার এটা করলে হারাবে না কারণ মাইলস্টোনের শফিক ভাই তার হাজিকে এই মুহূর্তে মোহাম্মদ ডাকবো, ওয়েট করেন আপনারা। ওয়েট করেন স্ট্যান্ডার্ড হচ্ছে মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। জমজম আছে, যাও যাও। ওকে, তো এই মুহূর্তে আমরা আমাদের আজকের প্রোগ্রামটি এই নুসুক কার্ড বিতরণ এখানে কমপ্লিট করছি। এরপরে আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। আমরা আমাদের মাগরিবের সালাতের আগে অনুষ্ঠান এক প্রথম পর্ব শেষ করতে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যের আগে আমি 5 মিনিট সময় চেয়ে চাকরির কাছে আজকের আয়োজক প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে সম্মানিত অতিথিদেরকে এ পর্যায়ে ক্রেস্ট এবং ফুলের শুভেচ্ছায় তাদেরকে সম্মাননা জানানো হবে। আমি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহতারাম রাশেদুজ্জামান মিল্লাত সাহেবকে সম্মাননা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই মিলে মাশাআল্লাহ। শেফার্ড হজ এন্ড উমরা সার্ভিসকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত উপদেষ্টা ও মুখপাত্র বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহাদি আমিন সাহেবকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর জন্য। শেফার্ড হজ এন্ড উমরা ট্রাভেলস। জাবালে নূর ট্যুরস এন্ড ট্রাভেলস কর্তৃপক্ষ মোহাম্মদ জুনায়েদ গুলজার ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য Honorable members, Monitoring Committee Hajj 2026, মহতারাম মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এ পর্যায়ে ওলামা আউলিয়া হজ গ্রুপ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি শুধু সৌদি আরব থেকে বাংলাদেশে নুসুক কার্ডের আনন্দ করে বারোটা নিয়ে যিনি আমাদের কাছে এসেছেন রাওয়াত মিনা হজ সার্ভিসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফজিলতুল শায়খ মুহতারাম এহসান কাহিবকে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ওলামা আউলিয়া এবং জাবালে নূর যৌথভাবে সম্মানিত বিদেশি মেহমানকে শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরব থেকে আরেকজন মেহমান আমাদের মাঝে এসেছেন
ফয়সাল আব্দুল রাজাককে শুভেচ্ছা জানানোর জন্য এবং ক্রেস দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি সার্ফ হজের কর্তৃপক্ষকে এবং মারহামা কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদের জানাচ্ছি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এ পর্যায়ে আজকে আমাদের সর্বশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী মহতারাম এম রাশেদুজ্জামান মিল্লার মহতারামকে আমি তার আজকের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবচেয়ে একটি মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর মেহেদী আমিন, উপস্থিত আমাদের মাননীয় সংসদ সদস্য, যদিও দেখতে বড় মনে হয় আমার ছোট ভাই শামীম কায়সার লিংকন, উপস্থিত হাবের মহাসচিব, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বিশেষ করে আজকে যারা এই রিসিভ কার্ডটি নিয়ে আসলেন আমাদের সৌদি আরব থেকে বহন করে, রাউফ মিনার যে ভাইস প্রেসিডেন্ট, মিস্টার এহসান ইমরান কাতেব সহ আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের হজ যাতে সুন্দর হয়, সাবলীল হয় এবং বিগত দিনের মতো যাতে বিশৃঙ্খলা না হয়, এই দুই একটি কথা বলার জন্যই দাঁড়ালাম। কারণ আমাদের এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা রিপেয়ার করছি, ঠিক করছি। এই হজ ব্যবস্থাপনায় যে একটা অপব্যবস্থা ছিল সেটাকেও ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের সঙ্গে 2.5 ঘন্টা মিটিং করেছেন। সেখানে সকল স্টেক হোল্ডার যারা ধর্ম মন্ত্রণালয়ের এবং বিমান মন্ত্রণালয়ের যারা আমরা জড়িত এই হজের সঙ্গে, হজ হাজিদের সঙ্গে, তারা উপস্থিত ছিলাম। আমরা নির্দেশনা পেয়েছি কিভাবে হাজিদের আপনাদের সেবা দেওয়া যায়। বাংলাদেশের এই যে 660টা এজেন্সি যারা হাজিদের বহন করেন, তাদেরকে যে সেবামূলক যে আচরণ যেটা হওয়া দরকার সেটা করে থাকেন আপনারা নিশ্চয়ই, তার মধ্যেও কিছু কিছু ভুল থেকে যায়, সেগুলি যাতে ফার্দার আর না হয় সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মানার জন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ জানাই যাতে করে হাজিরা না এসে বাংলাদেশে আর কোনো কমপ্লেন না করতে পারে বিগত দিনের মতো। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ধর্ম মন্ত্রণালয় যে সমস্ত আপনার এজেন্সিগুলি রয়েছে যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয় তা তাদের এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। এটার অর্থ হলো আমরা যাতে সমস্ত এই ভঙ্গুর রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায় আমরা ঠিক করে আনতে পারি। আমাদের হাজি সাহেবদের যে হজ করছেন, যে
তাদেরকে সেবা দেওয়াটা কিন্তু অনেক অনেক বড় ধরনের একটা সওয়াব। আমরা মনে করি তাদের সেবা দিতে পারলে আমরা আল্লাহর কাছে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবো। আমি মনে করি যে এবারই আমরা অত্যন্ত খুশির খবর যে এবারই প্রথম বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হলো এবং সেই সরকারের আমলেই প্রথম নুসুক কার্ড বাংলাদেশে আসলো, প্রথম, এটাই প্রথম। এবং আমি মনে করি যে আগামী বছরে হজের যে আপনার ব্যবস্থাপনা এটা অনেক সুন্দর হবে। হাবের মহাসচিব রয়েছে আমাদের ছোট ভাই, তারা সহ আমাদের ধর্ম মন্ত্রণালয় সঙ্গে আমাদের বিমান মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে সেই কার্যালয়ের সহযোগিতা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে কাছে পাবো আমরা। এবং এখন কিন্তু এই জিনিসগুলি এবারের যে বিষয়গুলি রয়েছে, যে শর্টফলগুলি আছে, কোথায় কি এটা দেখার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লিঙ্কনকে আপনাদের সঙ্গে পাঠাচ্ছেন। তিনি কিন্তু শুধু এমনি যাচ্ছেন না, এবার আমি একটু সতর্ক করার জন্য বলে দিই আপনাদের, তিনি যাবেন, তিনি সেবাও দিবেন এবং দেখবেনও যে কোন এজেন্সি কি পারফর্ম করছে, কার পারফরমেন্সটা কেমন, সেই হিসাবে যাতে আগামীবারে আমরা পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জন্য তিনি যাচ্ছেন। তা আমি অত্যন্ত খুশি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আমার হাতে নুসুক কার্ড আমি দিতে পারলাম এবং এটা কন্টিনিউ করবে। আপনারা জেনে খুশি হবেন যে বিমানেও আমরা এমন ভাবে ডেস্কগুলি তৈরি করেছি এবং বিমানের প্রথম যে হজ যাত্রা হবে যে হাজিদের নিয়ে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এবং প্রথম 17 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 18 তারিখে আমাদের প্রথম হজ ফ্লাইটে যাবে এবং সেখানে যাতে করে কোনো ধরনের বিমানের তরফ থেকে আপনার কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা 35 জন আমরা কর্মকর্তাকে দিয়েছি, সেখানে থাকবে হাজিদেরকে সেবা দেওয়ার জন্য, হাজিদের কোনো অসুবিধা হওয়ার জন্য যদি হয় এয়ারপোর্টে, টিকেটে এবং লাগেজে, সেগুলি তারা তদারকি করবে। তাদেরকে আজকেও এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো রকমের কমপ্লেন তাদের এই 35 জনের মধ্যে যদি কোনো একজনের নামে পাওয়া যায়, তাকে সাসপেন্ড করা হবে আমাদের বিমান থেকে, এই কথাও বলা হয়েছে। কাজেই আমরা সব মিলিয়ে সুন্দরভাবে এই হজটি সম্পন্ন করতে চাই সবার জন্য, যাতে আগামীবারে আমরা মনে করতে পারি। এবার তো অর্ধেক কাজ আগে হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং অর্ধেক কাজ আমরা করলাম। জেনে খুশি হবেন যে এবারই আমরা অন্তপক্ষে কিছু টাকা হলেও, আমাদের হাবের মহাসচিব বলেছেন যে এবার যদি অন্য গভর্নমেন্ট থাকতো হয়তো 2 লাখ টাকা টিকিট হতো, এবার টিকিটের দাম কিন্তু 1,55,000 বা 56,000 টাকা। এই যে 1,54,000 টাকা গতবারেও ছিল আপনার 1,67,000 টাকা। আমরা 12,000 টাকা কমাতে সক্ষম হয়েছি। আমরা আশ্বস্ত করছি এজেন্সিদের, আমরা যে এবং হাজিদের আমরা আগামীবারে একদম আমরা আরো অনেক অনেক কমিয়ে, যাতে করে বিমানের শুধুমাত্র যাওয়ার জন্য সওয়াবের জন্য যে খরচটা হয় সেই খরচ রেখে নির্ধারণ করতে পারি আমরা টিকিটটা, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্তপক্ষে আরো 20,000 টাকার মতো আমরা কমাতে পারবো কাজে হাজিরা যাতে সুন্দরভাবে হজ করে এসে আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া করতে পারেন এবং বাংলাদেশের যে নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকারটি যেন সবার জন্য একটা সুফল বয়ে আনতে পারে এবং আপামর জনতার জন্য, আমাদের সকলের জন্য সর্বক্ষেত্রে তিনি যাতে আমাদের নির্দেশনা দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমরাও আপনাদের জন্য দোয়া চাই, জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই। আপনারা এবার হজে গিয়ে স্পেশাল দোয়া করবেন যাতে বাংলাদেশে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত হয় এই সরকারের আন্ডারে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, বিশেষ করে আমাদের সৌদি আরব থেকে যারা এসেছেন তাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা একটু অপেক্ষা করি সম্মানিত সুধী। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হলো। মাগরিবের সালাতের পরে আমাদের যে সকল হজযাত্রীবৃন্দ এসেছেন